আজ আমি সুবিদ্যাস স্যারের ভগ্নাংশ চ্যাপ্টারের পার্ট ওয়ানের ভিডিও নিয়ে আলোচনা করব। এর আগে আমি এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট বলে একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পাওয়া যাবে। তো কোশ্চেন নাম্বার 1 থেকে স্টার্ট হবে। তো কোশ্চেন নাম্বার 1 বলছে বৃহত্তম ভগ্নাংশ কোনটি। এখানে চারটে ভগ্নাংশ দিয়েছে, দিয়ে বলেছে এখানকার মধ্যে কোনটি বৃহত্তম। তো এই ধরনের কোশ্চেনগুলো অনেক পদ্ধতিতে করা যায়। আমি তিনটে পদ্ধতিতে কোশ্চেনগুলো সলভ করে দেখাবো, মানে তিনটে কোশ্চেনে তিনটে পদ্ধতি করব। তো প্রথম কোশ্চেন যেটা তুকেছি, এখানে আমি কোন পদ্ধতিটা অ্যাপ্লাই করছি। সবার প্রথম আমি কাজ করবো এই কোশ্চেনটার ক্ষেত্রে যে নিচের মানগুলো সব সমান করে নেব। তার মানে কি, নিচেকে আমরা যদি 10 দিয়ে এটাকে গুণ দিই, আর ওপরটাকে যদি আমরা ওপরটাকেও 10 দিয়ে গুণ দিতে হবে, নিচেটাকে 10 দিয়ে গুণ দিলে তার মানে নিচে কত হয়ে গেলো, 80 হয়ে গেল। তো নিচে আমি সব 80 করে নেবো। তো 16কে 5 দিয়ে গুণ দিলে 16 5 80, কিন্তু ওপরেও 5 দিয়ে গুণ হয়ে যাবে। একইভাবে 40কে 2 দিয়ে গুণ করলে আমার 80, ওপরে 2 দিয়ে গুণ করতে হবে, কিন্তু 80কে 1 দিয়ে গুণ করলে 80 হয়, তাহলে 1 থাকলো। তাহলে দেখো এখান থেকে 7 10 70 ডিভাইডেড বাই 8 10 80 হয়ে গেল। আর এখানে কত হচ্ছে, 5 13 65 ডিভাইডেড বাই 16 5 80 হয়ে গেল। ইন্টু 2 1 2 2 3 6 62 ডিভাইডেড বাই 80 হয়ে গেল। ইন্টু এখানে কত হচ্ছে 63/80। যখনই আমাদের নিচের মানগুলো সব সমান হয়ে যায়, তখন আমাদের দেখতে হবে যার লব বড় সেটি সব থেকে বড়, আর যার লব ছোট সেটি সব থেকে ছোট। এখানে বলেছে বৃহত্তম ভগ্নাংশ কোনটা। বৃহত্তম বলতে গেলে কার লব সব থেকে বড়, এখানকে 70 সব থেকে বড়। কারণ তার মানে কি 7/8 হবে আমার অ্যান্সার, সব থেকে বড় ভগ্নাংশ, কারণ 7/8 ক্ষেত্রে 70 সব থেকে বড় এখানকার লব। তো 7/8 হচ্ছে এর অ্যান্সার। তো পরের কোশ্চেনের ক্ষেত্রে আমি আরেকটি পদ্ধতিতে দেখাবো। তো নেক্সট প্রশ্ন। তো কোশ্চেন নাম্বার 2 যেটা আছে সেটাকে বলেছে কোনটি বৃহত্তম। তো এটাকে আমি আরেকটি পদ্ধতিতে করাবো, মানে আগের যে পদ্ধতি করেছি সেই পদ্ধতিতেও এই কোশ্চেনটা সলভ করা যায়, কিন্তু আমি এটাকে আরেকটি পদ্ধতিতে দেখাবো। সেই পদ্ধতিটা কি, এখানে আমি আগে দশমিক গুণ তুলে নিই। এখানে কি করবো, 10/11 করলাম, ইন্টু 91/10 জন্য একটা 1 দুটো শূন্য বসে গেল, ইন্টু এখান থেকে কত 73 ডিভাইডেড বাই দশমিক তুললে একটা 10 চলে আসে, ইন্টু এখানে কত হবে 83/90। তো এরকম আমরা পার্ট লিখে দিলাম। এবার এটাকে আমরা কীভাবে সলভ করব। সবার প্রথম কী করবো, আমি এই কোনাকাটি গুণ করবো। তো কী হবে, এখানে 1000 হয়ে যাবে, এখানে লিখবো 1000টা 1 2 3টে শূন্য। তারপরে এই কোনাকাটি আমরা গুণ করবো, কত হবে 11 11 1 হাতে আমার 1, 11 99 1 100। তো এখানে কত আসছে 1000, এখানে হচ্ছে 1001। কোনটা বড়, 1001টা বড়। তার মানে কি এই ভগ্নাংশটি এটির থেকে বড়, তার মানে কি এটা ছোটো, তাই এটা নেবো না, যেহেতু আমাদের অ্যান্সারে বড় চেয়েছে, তো এটাকে আমরা নিলাম না। এটার কাজ শেষ আমরা। এবারে আমি কী করবো, এই দুটো ভগ্নাংশের মধ্যে কাজ করবো। এখানে কি আছে, এই দুটোর মধ্যে গুণ করলে কত হয় 0, 8 একে 8, 8 9 72। তো 7280 এই দুটো গুণ করে হলো। এবার এই দুটো আমরা গুণ করবো, এই দুটো গুণ করলে কত হবে 7300। দেখো 7280 থেকে 7300 বড়, তার মানে কি এই ভগ্নাংশের এটা থেকে ছোটো, তো এটাকে আমরা নেবো না, যেহেতু আমাদের বড় চেয়েছে, তো এটা কেটে দিলাম। এবার আমরা কী করবো, এই দুটোর মধ্যে কনসিডার করবো। তো কত হবে এখান থেকে 0, 3 9 27 7 হাতে আমার 2, 7 নং 63 দিয়ে 65। তো দেখো এখন 6570 হলো এই দুটো গুণ করে। এবার আমরা করবো কি, এই দুটো গুণ করবো, কত হবে এখান থেকে 0 3 8 24 4 হাতে আমার 2, 8 8 64 আর 2 66। দেখো এটা 6570, এখানে এখানে 6640। কোনটি বড়, এটি বড়, তার মানে কি এই ভগ্নাংশ থেকে এটা বড়। তার মানে সব থেকে বড় কোনটা আসছে 83/90টা সব থেকে বড়। আর 83/90 মানে আমি কি লিখেছি 8.3/9। তার মানে কি এখানকার মধ্যে বৃহত্তম ভগ্নাংশ হবে 8.3 ডিভাইডেড বাই 9। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 3 যেটা দিয়েছে, এখানে বলেছে সব থেকে ছোটো কোনটা। তো এটাকে যে 3 নম্বর যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে করতে গেলে এটা একটু জটিল হয়ে যাবে, মানে কোশ্চেন অনুযায়ী আমাদের পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। তো এটাকে আমি অন্য পদ্ধতি, মানে আগের পদ্ধতিতেই করি, আরেকটি কোনো কোশ্চেন পেলে সেই কোশ্চেনটাকে আরেকটি নতুন পদ্ধতি আছে সেটাকে করব। তো এটাকে কী করবো আমরা, 8 × 33 আমরা গুণ করবো প্রথমে, তাহলে কত হয় 3 8 24 4 হাতে আমার 2, 3 8 24 2 26। তো এখান থেকে পেয়ে গেলাম আমরা কত 264। তারপরে কি এটার সাথে এটা গুণ করবো, কত হবে 4 15 60 0 হাতে আমার 6। তো 15কে 15 আর 15 6 19, মানে 210। তো এখান থেকে পেয়ে গেলাম 210, এটা গুণ করে। তার মানে কি 264 আর 210, তার মানে কোনটা বড় কোনটা ছোটো হচ্ছে, এখানে বলেছে কোনটা ছোটো, 210 ছোটো, তার মানে এটা বড়, তাই এটাকে নেবো না। এবার এটার সাথে এটা গুণ হয়ে যাবে, কত হচ্ছে দেখো 3 14 42 2 হাতে আমার 4, আর 14কে 14 আর 14 4 কত হয় 18। তো এখানে 182 পেয়ে গেলাম এদের গুণ করে। এবার এটার সাথে এটা গুণ করবো, 3 7 21 1 হাতে আমার 2, 3 7 21 আর 2 22, দেখো 221। কোনটি ছোটো, 182 ছোটো, তার মানে কি এটি এর থেকে বড়, তাই এটাকে নেওয়ার দরকার নেই। তার মানে কি এটা থেকে বড় নেওয়ার দরকার নেই। তারপরে যখনই আমরা এই 14 সাথে এটা গুণ করবো, আর 33 যখন আমরা এটা গুণ করবো, তখন আমাদের এদিকের পার্টটা বড় চলে আসবে। তার মানে কি আমাদের সব থেকে ছোটো হবে 14/33 এটা, তাই আমাদের অ্যান্সার হয়ে যাবে 14/33। তো এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন। তো কোশ্চেন নাম্বার 4 যেটা দিয়েছে, যেখানকে বলেছে ক্ষুদ্রতম রাশি কোনটি। তো এটাকে আরেকটি পদ্ধতি আছে, সেটা কি করা, সেটা পদ্ধতি কি, আমাকে কি করতে হবে, লব থেকে হরটা বিয়োগ করতে হবে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে যদি লব আর হরের বিয়োগফলটা সেম থাকে তাহলে আমরা একটা নিয়ম ফলো করতে পারি।
তো এখানে 11 এবং 10-এর বিয়োগফল কত, 1 হচ্ছে, এটারও 1, এটাও 1, কিন্তু এই 3 থেকে 5-এর বিয়োগফলটা আমরা পেয়ে যাচ্ছি 2। তার জন্য আমি কী করবো, প্রত্যেকটাকে 2 আকারে বানিয়ে নিই, মানে একই থাকতে হবে লব এবং হরের ডিফারেন্স। তো এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিই ওপর নিচে, তাহলে আমরা এটা হয়ে যাবে। এটাকেও 2 দিয়ে গুণ করে দিই ওপর নিচে, এটাকে ওপর নিচে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আমাদের কী থাকছে এখান থেকে, এটাকে 2 দিয়ে গুণ করার দরকার নেই, কারণ এখানে 2 ডিফারেন্সই আছে আমাদের, 3/5 থাকবে। আর এখানে 7 দুগুণে 14 বাই 8 দুগুণে 16, 2 ডিফারেন্স হয়ে গেল, 3 দুগুণে 6 বাই 2 দুগুণে 4, 2 ডিফারেন্স, 11 দুগুণে 22 বাই 10 দুগুণে 20, 2 করে ডিফারেন্স আমরা পেয়ে গেলাম প্রত্যেকটা ক্ষেত্রে। দেখো এটারও 2, এটাও 2, এটাও 2, প্রত্যেকটা 2 করে ডিফারেন্স। যখনই আমাদের এরকম থাকবে যে লব আর হরের ডিফারেন্সটা সেম থাকবে, তখন আমাদের কী করতে হবে, যার লব বড় সেটি সব থেকে বড়, আর যার লব ছোট সেটি সব থেকে ছোট। কোশ্চেনে কী বলেছে, সব থেকে ছোট কোনটা, এখানে লব কার সব থেকে ছোট, 3 হচ্ছে সব থেকে ছোটো এখানে, তার মানে কি 3/5 এখানে সব থেকে ছোটো হবে। তো এটা আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5 দিয়েছে, এখানে কি বলেছে, বড় থেকে ছোট আকারে সাজাও। তো আমি কি করছি, 2/3 ইন্টু এখানে করে দিলাম 5, তো উপরে আমাকে 5 দিয়ে গুণ দিতে হবে, কারণ নিচের মানগুলো আমি সমান করব। তো 3 বাই নিচে কি আছে 5, এটাকে 3 দিয়ে গুণ দেবো, তার মানে কি উপরেও 3 দিয়ে গুণ দিতে হবে। আর এখানে কি আছে 8/15, 8/15 মতো আমি রেখে দেবো। তো এখানে কথা হচ্ছে 5 দুগুণে 10 বাই 3/5 15 পেয়ে গেলাম, ইন্টু 3 3 9 বাই 3/5 15 পেয়ে গেলাম, ইন্টু 8/15। তখন নিচের মানগুলো সব সমান, যখন নিচের মান সমান চলে আসে তখন যার লব বড় সেটি সব থেকে বড় হয়, যেটা যার লব ছোট সেটি সব থেকে ছোট হয়। এখানে কি বলেছে, ছোট থেকে না কি বলেছে, যে বড় থেকে ছোট আকারে সাজাও। তো বড় থেকে ছোট আকারে সাজাতে বলছে, তো সব থেকে বড় কোনটা হবে এখানে, 10/15 সব থেকে বড়, মানে কি 2/3 সব থেকে বড়। তার তার থেকে মানে ছোট সে বড় কোনটা, 9/15 মানে কি 3/5, আর তারপরে কি হবে 8/15। তো এটা হবে অ্যান্সার, 2/3, 3/5 আর 8/15, এটা আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6 যেটা দিয়েছে, এখানে কি বলেছে যে ছোট থেকে বড় আকারে সাজাতে বলেছে। তো সবার প্রথম আমি কি করছি, এই কোশ্চেনটার ক্ষেত্রে আমি ডিফারেন্সটা চেক করছি। দেখো 4 আর 5-এর ডিফারেন্স কত, 1 হচ্ছে, 7 আর 8-এর ডিফারেন্স 1, 6 এবং 7-এর ডিফারেন্স 1, 5 6-এর ডিফারেন্সও 1, মানে সব ডিফারেন্সগুলো আমরা সেম পেয়ে গেলাম। যখনই সেম পেয়ে যাব তখন কি হবে, আমাদের কি বলেছে কোশ্চেনে, যে ছোট থেকে বড় আকারে, সব থেকে ছোট কোনটা হবে এখানে, সব থেকে লব ছোট কোনটা, 5/6, তার মানে 5/6 হবে। তারপরে কত হবে না, সব থেকে ছোট এখানে 4 আছে লব, তো 4/5 সব থেকে ছোট, তারপরে তোমার 5/6 হবে, তারপরে তোমার হবে কত 6/7, তারপরে এর থেকে বড় হবে 7/8। তো ছোট থেকে বড় আকারে আমরা সাজিয়ে দিলাম ইজিলি কোশ্চেনটাই। তো নেক্সট প্রশ্ন, তো কোশ্চেন নাম্বার 7 যেটা দিয়েছে, বলছে 6/7 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো কী করছি, এটাকে আমি ভাগ করে দিই, 6 থাকলো, একটা দশমিক দিয়ে 0 নিলাম, 7 8টা কত হয় 56 হয়, 56 4 কত 60 হয়, দশমিক নিয়ে আছে তাই একটা 0 নিয়ে দিলাম, তাহলে 7 5 কত হয় 35 হবে। আর এখানে কত নামছে তোমার, এখান থেকে 35 5 40, দশমিকের জন্য 0, 7 7 কত হয় 49 হয়, একটা নেমে গেল। তো কী বলেছে আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তার মানে কি 0.857 আমরা অ্যান্সার পেয়ে গেছি। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, তো কোশ্চেন নাম্বার 8 দিয়েছে যে 3 পূর্ণ 11/13 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত। তো কী করবো আমরা, প্রথমে 3 পূর্ণ 11/13 এটাকে লিখে রাখলাম। তো এখানে 3 থাকলো, প্লাস দিলাম, ভগ্নাংশটাকে প্লাস দিয়ে আমরা লিখতে পারি, তো 11/13 থাকলো। তো 11/13 মানটা আমরা আগে বার করে নিই কোশ্চেনে, তাহলে কত হবে, এখান থেকে 11 থাকলো, একটা দশমিক দিয়ে আমরা 0 নিয়ে নিলাম, তাহলে এখানে কত হবে 13 8 আমরা জানি 104 হয়, সেটাকে লিখে রাখলাম। তার মানে কত, এখান থেকে আমাদের 13 8 104 হলো, 104, আর এখানে কত আছে 110 আছে, তার মানে কি 6 আছে, আর দশমিক নিয়ে আছে তাই এটা 0 নেমে দিলাম। তো 13 4 কত হয় 52, তো 52 আর 8 80, আর দশমিকের জন্য একটা 0 নিয়ে নিচ্ছি আমি, তাহলে কত হবে 13 8 96 হয়, 13 6 78 হবে, 13 6 78, তার মানে কত 2 নামলো। তাহলে ওখানে কত পেলাম 0.846, তাহলে এখান থেকে 3 প্লাস 11/13 মান পেলাম 0.846, এটুকু আমরা এর মানটা পেলাম। তাহলে এবারে আমরা যোগ করে দেবো, তার মানে কি 3.846, এটা হবে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, তো 9 নম্বরে যে কোশ্চেনটা আছে সেখানে একটা ক্যালকুলেশন দিয়েছে, দিয়ে বলেছে এখান থেকে এক্সের মান কত। তো এক্সের মান আমরা কী করে করবো এটা, তো পূর্ণ ভেঙে নেই, 3 3 9 রেখে 10/3 আমরা হয়ে যাই, ইন্টু এখান থেকে 3/x থাক, ইন্টু কত হচ্ছে এখানে 5 কে 5 দিয়ে 7/5 হয়ে গেল, সমান সমান 7 থাক। এবার আমরা একটা কাটাকাটি করে নিই, দেখো এই 3 কেটে গেল, এই 7 কেটে গেল, 5 দিয়ে করলে 5 2 10 হয়, তাহলে এক্স ইজিক্যাল টু কত হলো 2। তো এক্সের মান পেয়ে গেলাম 2, এটা আছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, তো কোশ্চেন নাম্বার 10 যেটা আছে সেখানে এক্সের মানটা করতে হবে আমাদের। তো কী করবো, আমি 3 দুগুণি 6 আর একে 7/3 হয়ে গেল এটা, ইন্টু আমাদের এক্স হয়ে গেল, আর কত 5 একে 5 আর একে 6/7, 6/5 হবে এটা যেহেতু 5 আছে, সমান সমান কত হচ্ছে 5 5 25 3 28/5, তো 28/5 আমরা এখান থেকে পেয়ে গেলাম।
এবার আমরা একটু কাটাকুটি করে নেবো। দেখো একটা করে 5 আমরা নিচে কাটাই যায়, 3 2 6 হয়, 7 4 28 হয়, এই 2 2 4 4 হয়। তাহলে এক্সের মানটা কত পেলাম? 2। তো এক্সের মান 2, এটাই অ্যান্সার। নেক্সট প্রশ্ন। তো 11 নম্বর যে কোশ্চেনটা আছে সেটাকে সেখান থেকে আমাদের এক্সের মান বার করতে হবে। তো আমি পূর্ণ ভেঙে নিই, 2 দুগুণি 4 আর একে 5/2 হয়ে যায়, প্লাস 3 5 15 একে 16/5 হয়ে যায়, মাইনাস 3 10 30 আর একেই কত হয় 31/10 হয়ে যায়, প্লাস অফ এক্স ইজিক্যাল টু কত হচ্ছে 5 দুগুণি 10 আর একে 11/5। তো এটুকু আমরা এখান থেকে পেয়ে গেলাম। তো নিচে আমাদের এখানে লসাগু কত হচ্ছে 10 লসাগু, 10 ওপর তুললে 5 মানে 25 হবে এখানে, প্লাস 10 ওপর তুললে 5 2 16 2 32 হবে। তো তো প্লাস মাইনাস আছে এখানে, মাইনাস হবে 31, প্লাস এক্স ইজিক্যাল টু কত 11/15। তো এখান থেকে আমরা যখন করব এটা ক্যালকুলেশন করলে আমার এখান থেকে যে মানটা আসবে মানে 32 থেকে 31 গেলে কত হয় তোমার এখান থেকে 1 আর 25 আর 1 26, তাহলে এখান থেকে চলে আসছে 26/10 প্লাস এক্স ইজিক্যাল টু কত 11/15। তাহলে এখান থেকে এক্সের মানটা কত আসবে 11/15। আচ্ছা 11/15 নয়, এখানে 5 দুগুণ 10 আর 11/5, তাহলে এখানে 5 হবে, 15 নয় এটা। তো 11/5 আমরা এখান থেকে পেয়ে গেলাম, মাইনাস অফ 26/10, তাহলে এখানে 10 লসাগু, তাহলে এখানে উপরে কত হবে 22 মাইনাস 26 ডিভাইডেড বাই 10। তো 22 থেকে 26 যখন আমরা বাদ দেবো তখন আমাদের কত বেরোবে এখান থেকে মাইনাস অফ 4 ডিভাইডেড বাই 10, আর মাইনাস 4 আর 10 কাটাকুটি করলে মাইনাস 2/5। তো মাইনাস 2/5 এটা হবে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন। তো কোশ্চেন নাম্বার 12 যেটা দিয়েছে এখান থেকে আমাদের কি করেছে এক্স এর মানটা বার করতে হবে। তো এটাকে দুটো পদ্ধতিতে করা যায়, তো আমি এটাকে একটা পদ্ধতিতেই করে দেখাবো। মানে আরেকটি পদ্ধতি আছে সেটাতে করতে গেলে একটু বড় হয়ে যাবে, সেটাকে পূর্ণ ভেঙে, মানে কি 3 এর সাথে এক্স গুণ করতে হবে, তার সাথে +1 করলে এটা করতে একটু বড় হয়ে যাবে। তো এটাকে আমি ওইভাবে করবো না, এটাকে একটা অন্য পদ্ধতি অ্যাপ্লাই করবো, ওইভাবেই হবে, এটুকুন আলাদা পদ্ধতি। তো আমরা কি করছি 3 3 কত 3x প্লাস অফ 1 ডিভাইডেড বাই এক্স এটুকু করলাম। আরেকটি পদ্ধতি কী ছিল, এই 3 এর সাথে আমরা 2 যোগ করতাম আর বাকি পার্টটা আলাদা করতাম, কিন্তু সেভাবে করবো না। এবারে আমরা কী করছি 3 দুগুণি 6 আর একে 7/3 এটুকু হয়ে গেল, ইজিক্যাল টু 5 6 30 5 35/6 এটুকু হয়ে গেল। তাহলে এবার কী হবে এটা 3x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইজিক্যাল টু কত হবে 35/6 মাইনাস 7/3। এবার এটাকে আমরা বিয়োগ করে দেবো এখান থেকে। তো ওখানে কী আসবে আমাদের বিয়োগ করলে এটা বিয়োগ করলে তোমার 21/6 আসবে। তাহলে এখান থেকে কত হচ্ছে 3x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইজিক্যাল টু 21/6কে কাটাকুটি করতে পারি আমরা 3 7 21 3 2 6, মানে কি 7/3 আমরা এখান থেকে পেয়ে গেলাম এর মান। তো এখান থেকে আমাদের এক্স এর মানটা বার করতে হবে। তো এক্স এর মান কী করে করবো আমরা লিখছি 7x গুণ করলাম ইজিক্যাল টু কত হবে 3 দুগুণি 6x প্লাস 2। তো 7x থেকে একটা এক্স গেলে এক্স হয়, আর এক্স এর মান হয়ে গেল 2। তো এক্স এর মান 2, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন। তো কোশ্চেন নাম্বার 5 যেটা দিয়েছে এখানে ক্যালকুলেশন করতে হবে এর। তো সবার প্রথমে আমি কী করবো এখানে আমি এক কাজ করছি, এই যে 5 3 আর 7 সেটাকে আমি আলাদা করে লিখে নিচ্ছি, কারণ এখানে ভগ্নাংশ থাকলে সেটাকে আমরা যোগ আকারে লিখতে পারি। তাই কী করছি 5 মাইনাস 3 প্লাস 7 এটাকে এইভাবে লিখলাম একটা, তারপর প্লাস চিহ্ন দিলাম, তারপর কী করলাম 2/3 লিখলাম, মাইনাস 2/5 প্লাস 1/4। তো এইভাবে আমরা লিখে দিলাম, বিষয়টিকে আলাদা করে দিলাম। তো এবার কত হবে আমরা এখানে 5 থেকে 3 গেলে কত হয় আমরা 2 আর 7 দিন 9, তো 9 হয়ে গেল, প্লাস এখানে লসাগু কত হবে 60 হবে লসাগু। তারপর এবারে কি আমরা কী করছি দেখো 60 উপরে তাহলে 3 দুগুণে 20 দুগুণে 40 হয়ে যায়, মাইনাস 5 12 60 12 দুগুণে 24 প্লাস 60 উপরে তুলে দেবো 4 15 60। তো এখান থেকে আমরা এটা পেলাম। তা 9 প্লাস এখানে কত হচ্ছে দেখো 40 আর 15 যদি যোগ করি কত হয় 55, তার থেকে 24 বিয়োগ করলে কত হয় 31/60। তো 9 প্লাস 31/60 যোগ আছে, এটাকে আমরা ভগ্নাংশে লিখতে পারি 9 পূর্ণ 31/60। তো এটা হবে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন। তো কোশ্চেন নাম্বার 14 যেটা আছে এখানে এর ক্যালকুলেশন করতে হবে এটাকে। তো এখানে লসাগু কত হবে, এখানে লসাগু হয়ে যাবে 28, তো 28টাকে আমি লিখে রাখলাম। তো 28 সাথে 1 গুণ করলে কত হয় 28 × 28 হয়, প্লাস এখানে কত হবে 28কে 2 দিয়ে করলে কত হবে মানে কি 14 হয়ে যাবে, প্লাস 4 7 28 হয়, প্লাস কত হবে এখান থেকে 7 4 28 হয়, প্লাস 14 2 28 হয়, প্লাস 28 × 28 হয়। তো এইটাকে পার্ট আমি লিখে দিলাম এখান থেকে। এবার এই পার্টটাকে যখন যোগ করবো আমার চলে আসবে 56 ডিভাইডেড বাই 28। তো 28 2 হয় 56, তো 2 হবে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 15 যেটা আছে সেটাকে আমাদের কী করতে হবে সলভ করতে হবে। তো আমি কী করছি সবার প্রথমে এই 248.8 আর 68.08 সেটাকে আমি যোগ করব। তো কী করছি 248.8 আর ডিভাইডেড বাই কত করবো আমরা 0.08, আর এখানে কত 68, এটাকে আমাদের প্রথমে যোগ করতে হবে, প্লাস দিলাম। তো কত হচ্ছে এখান থেকে এই যে এখানে একটা 0 দিয়ে দিই, কিছু নেই মানে, তো 8 বসে গেল, এখান থেকে কত করলে যোগ করলে 8 হবে, দশমিক থেকে গেল 8 8 কত 16 6,
হাতে আমার 1, 6 আর 4 10 আর হাতে রেখে 11 1, হাতে আমার 1, 2 আর একে 3। তো 316.88 এই দুটো ফাংশন আমরা যোগ করে পেলাম। তার থেকে আমরা কী করবো 190.48টাকে বিয়োগ করবো। তো কী করছি 190.48, এটা কি মাইনাস, তাহলে বিয়োগ করে দিই। 8 থেকে 8 গেলে কত 0, আর 8 থেকে 4 গেলে তোমার 4, দশমিক নেমে গেল, এটা 2 শূন্য আছে, তার মানে কি 6 হবে। আর এখানে 31 আর এখানে 19, তো 31 থেকে 19 বিয়োগ করলে কত হবে এখান থেকে 12। তো 126.40 বা 126.4 এটা হচ্ছে আমার অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16 যেটা আছে সেটাকে আমরা সলিউশন করতে হবে। এখানে কি আছে 2.13 সাথে 10 গুণ করতে বলছি। তো 10 গুণ করার অর্থ কি দশমিকটা ডান দিকে সরবে এক ঘর, তার মানে কি 21.3 হবে এটা, মাইনাস এখানে ক ঘর পর দশমিক হবে, নিচে তুললে 1 ঘর 2 ঘর 3 ঘর হয়, আর এদিকে 2 ঘর, সেটা কেটে যাবে। তার মানে কি হবে এখান থেকে 321.3 প্লাস এখানে কত ঘর হবে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর পর দশমিক, ওদিকে আছে 3 ঘর, তার মানে কি 1 ঘর ডান দিকে সরবে, তাহলে কত হবে 2121.2। তো এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, প্রথমে যোগের কাজ করব, মানে কি এটা এবং এই পার্টটা যোগ করব, তার মানে কি 21.2 তার সাথে যোগ করবো কি 21.3, এটাকে আমরা যোগ করবো সর্বপ্রথম, প্লাস 3 আর 2 কত হয় 5, আর 1 আর 1 2, দশমিক লিখে দিলাম, 2 আর 2 4, আর 21টা 21-এর মধ্যে থেকে গেল। তো 214.2.5 এটা বললাম যোগ করে, তার থেকে আমরা কি করবো এই পার্টটা বিয়োগ করব। তার মানে কি 0.3টাকে লিখে দিই, 1টা লিখলাম, 2টা লিখলাম, 3টা লিখলাম, এটাকে মাইনাস করতে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। 5 থেকে 3 বাদ গেলে কত হয় 2, আর 2 থেকে 1 গেলে 1, দশমিক দিয়ে দিলাম। 4 থেকে 2 বাদ গেলে 2, আর 21 থেকে 3 গেলে কত হয় 18। তো কত আমাদের অ্যান্সার আসছে 1821.2, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, তো কোশ্চেন নাম্বার 17 যেটা আছে সেটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো সবার প্রথমে আমি কী করছি, এই যে 17 পয়েন্ট যে 42 পাচ্ছি সেটার সাথে আমরা 8.592 সেটা আমরা যোগ করব এই দুটো। তো কী করছি আমি 8.592 টুকলাম, আর কী করলাম 17.42 একটা শূন্য লিখে দিলাম, এটা যোগ করবো সবার প্রথম, প্লাস 2 নামলো, 9 আর 2 কত 11 1, হাতে আমার 1, 5 আর 4 9 আর 1 10 শূন্য, হাতে আমার 1, 28 হাতে 15 1 16, হাতে আমার 1 আর 1 2 দশমিক। তো 26 পয়েন্ট কী পেলাম 26.6012, এইটা এবং এই পার্টটা আমরা যোগ করি। এবার কি করব আমরা বাকি যে পার্টগুলো থাকলো সেই পার্টগুলো যোগ করব, তার মানে কি এখানে 10.006, তার সাথে কী করবো 0.15, মানে কি 0.15, তো 0 লিখে দিলাম, কিছু নেই মানে 0 থাকলো, তার সাথে কি 5 আছে, তার মানে কি এটাকে 5.0000 লিখে দিলাম। তো এখানে কী হলো 6, এখানে কত হলো 5, এখানে 1, আর 10 আর 5 15, তো 15.156 এখান থেকে আমরা পেলাম এই দুটো যোগ করে, এবং এই কটা পার্ট যোগ করে পেয়ে গেলাম এটা। এবার কি হবে এই পার্টটা থেকে, মানে এখানে কত পেলাম আমরা 26 পয়েন্ট হবে, এটা ভুল লেখা হয়েছে, এটা 26 পয়েন্ট হবে। তো 26.012 থেকে 15.156 বিয়োগ করতে হবে, তার মানে কী করবো এখান থেকে 15.156 এটা আমরা বিয়োগ হয়ে যাবে, তাহলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তো দেখো এবারে আমরা ওপরে 2 আছে মানে ছোটো, তারপর কি 12 থেকে 6 গেলে তোমার 6 হয়ে যায়, এখানে 6 হয়ে গেল, 11 থেকে এটা 6 হয়ে গেলো, তো 11 থেকে 6 গেলে তোমার এখান থেকে 5 হয়ে যাবে, এখানে তোমার 2 হয়ে গেল, 10 থেকে 2 গেলে তোমার 8 হয়ে যাবে, তাহলে এখানে তোমার 6 হয়ে গেলো, 6 থেকে 6 গেলে 0 হয়ে যায়, এবং এখানে 2 থেকে 1 গেলে 1 হয়ে যায়। তো 10.856 এটা হবে আমার অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, তো কোশ্চেন নাম্বার 18 থেকে আমাদের আবৃত দশমিকের কনসেপ্ট শুরু হচ্ছে এখান থেকে। তো এখানে কি আছে 0.3 তার মাথায় আবৃত দশমিক বলে এটাকে, প্লাস 0.4 তার মাথায় আবৃত দশমিক, 0.7 তার মাথায় আবৃত, প্লাস 0.8 তার মাথায় আবৃত। তো এখানে আবৃত দশমিকের ক্ষেত্রে কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে মাথায় বার চিহ্ন থাকবে, সেগুলো পরবর্তী কোশ্চেনে আলোচনা করা হবে। তো এটার অর্থ কী, মানে 0.3 তার মাথায় আবৃত এটাকে আমরা কীভাবে লিখতে পারি। তো এর অর্থ হচ্ছে আমরা কী করবো সবার প্রথম কী করতে হবে টোটাল সংখ্যাটা টুকু নিতে হবে, টোটাল সংখ্যাকে এখান থেকে 0.3, মানে টোটাল সংখ্যা বলতে কি 0.3, তার থেকে বিয়োগ করতে হবে যে কটা সংখ্যার মাথায় আবৃত দশমিক নেই, তার মানে কার মাথায় আবৃত দশমিক নেই, শূন্যর মাথায় নেই, তাই শূন্য বিয়োগ হয়ে গেল, বাই যে কটা সংখ্যার মাথায় আবৃত দশমিক আছে সে কটা নয়, একটার মাথায় আছে তো একটা নয় বেরিয়ে নিচে লিখে গেল। তার মানে এখান থেকে কী দাঁড়ালো আলটিমেটলি এই শূন্য তো বাদই যায় এখান থেকে, তার মানে কি 3/9, তো এটা আলটিমেটলি দাঁড়ালো 3/9, প্লাস পরেরটা কত দাঁড়াবে 4/9 হবে, প্লাস পরেরটা কত হবে 7/9 হবে, প্লাস পরেরটা হবে 8/9, এটা আমরা লিখে রাখলাম। তো আমাদের 9 লসাগু হবে এখান থেকে, তো দেখো প্রত্যেকটা ক্ষেত্রে যোগ হয়ে যাবে আমাদের, তার মানে কি 3 প্লাস 4 প্লাস 7 প্লাস 8, তো এখানে কত হচ্ছে 4 আর 3 7 7 14, 14 8 কত হয় 22, তো 22/9 পেয়ে গেলাম। তার মানে এটাকে আমরা পূর্ণ করলে কত হবে এখান থেকে 9 দুগুণে 18, তো 2 পূর্ণ কত হবে 9 দুগুণে 18, 4 22, 4/9, তো 2 পূর্ণ 4/9 এখান থেকে পেয়ে গেলাম। এটাকে আমরা লিখতে পারি 2 প্লাস 4/9 লিখতে পারি। তো আমি এদিকে করতে পারি 2 প্লাস, দেখো 4/9কে আমরা এখানে কি লিখেছি 0.4, তার মানে কি 0.4 তার মাথায় আবৃত, তার মানে কি 2.4 তার মাথায় আবৃত দশমিক। তো এটা পেয়ে গেলাম এটার অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন,
তো কোশ্চেন নম্বর 19 যেটা দিয়েছে সেটাকে আমরা কীভাবে সলভ করব। তো এটাকে আমরা আবৃত দশমিকের যে কনসেপ্টটা আছে তার মানে কি 336 মাইনাস 3 করে বিয়োগ করে করতে পারি, কিন্তু ওইভাবে করতে গেলে এই কোশ্চেনটা একটু জটিল হয়ে যায়, তো ওইভাবে আমরা করব না। আবৃত দশমিকের আরেকটি কনসেপ্ট থাকে, সেটা কি এই 3.36 তার মতে আবৃত, এই কথাটির অর্থ কি 3.36 মানে কি এইভাবে চলতে থাকছে এটার অর্থ। তো আমরা কী করবো, এবারে এই পার্টটা এবং এই পার্টটা যোগ করবো, তার মানে কি 1.3333 ডট ডট চলতে থাকছে এখান থেকে। তো এটা আমরা যোগ করি সবার প্রথম। তো কত হচ্ছে 6 আর 3 9, 3 আর 3 6, 6 আর 3 9, 3 আর 3 6, 6 আর 3 9, 3 আর 3 6, তো 3 আর 1 কত হচ্ছে 4। তো 4.6969 করে চলতে থাকছে। এবার এর থেকে আমরা কী করবো, 2.05 তার মাথায় আবৃত ওটাকে বিয়োগ করবো। তো কী করছি আমরা 2.05 তো 05 এটাকে আমরা লিখলাম। এবার এটাকে বিয়োগ করতে হবে। তো 9 থেকে 5 গেলে কত হয় 4, তার মানে কিন্তু 6 নেমে গেল। আবার 9 থেকে 5 গেলে 4, 6 নেমে গেল। তো 9 থেকে 5 গেলে 4, আবার 6 নেমে গেল। তো 4 থেকে 2 গেলে 2, দশমিক দিলাম। দেখো 2.6464 করে চলতে থাকছে, তার অর্থ কি 2.64 তার মাথায় আবৃত। তো এটা হবে আমার অ্যান্সার। এটাকে অন্য পদ্ধতিতে করা যায়, যে পদ্ধতির কথা বললাম আগের বার, মানে কি 336 থেকে 3 বিয়োগ করে ডিভাইডেড বাই 2 9, এভাবে করা যেতে পারে। তো নেক্সট প্রশ্ন। তো কোশ্চেন নাম্বার 20 যেটা আছে 0.23 প্লাস 0.37 প্লাস 0.39, তো এটাকে সলভ করতে হবে। তো 3 থেকে যোগ করে দেবো আমরা, কী করবো 0.23 লিখলাম, এইভাবে চলতে থাকছে এটা। তারপরে কত হবে 0.37, তো 37 কোশ্চেন যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন এইভাবে এতটা লিখতে হবে না। তো 0.39 ডট ডট চলতে থাকছে। এবার কী করবো আমরা যোগ করবো, 7 3 10 আর 9 19, 9 হাতে আমার 1, 3 আর 2 5 আর 3 8 আর 1 9 হাতে আমার 1। তো 7 3 10 এইভাবে চলতে থাকলে আমাদের 9 করেই চলবে এটা কোশ্চেনটা। 0.99 চলতে থাকছে, তার অর্থ কি 0.9 তার মাথায় আবৃত। কিন্তু এই কোশ্চেনটা এটা অ্যান্সার নেই, এটাকে আরেকটু মানে আগের পদ্ধতিতে আবার আমাদের যেতে হবে। তো 0.9 তার মাথায় আবৃত, তার মানে কি 9টা উপরে বসে যাবে, বাই যে কটা সংখ্যার মাথায় 9 নেই সেটা বসে, তার মানে কি মানে আবৃত দশমিক আছে একটার মাথায়, তো একটা 9 বসে যাবে। তো 9/9 মানে আমরা কি জানি আমার 1। তো এটা হবে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন। তো এই ভিডিওতে ভগ্নাংশ চ্যাপ্টারের 20 পর্যন্ত কোশ্চেনই থাকবে। এর নেক্সট পার্টের যে ভিডিও আসবে সেখানে কোশ্চেন নাম্বার 21 থেকে স্টার্ট করা হবে। তো এই ভিডিওটা এ পর্যন্তই।